আমার নাম জয়সাগর বড়ুয়া। আমি একজন চিকিৎসক, দীর্ঘদিন ধরে এই চিকিৎসার সাথে জড়িত আছি। হঠাৎ করে একদিন ফেসবুক ঘাঁটতে মাশরুম সম্পর্কে জানতে পারি। মাশরুম একটা খুব ঔষধি গুণ সম্পন্ন সবজি। আমি মাশরুম কোথায় বীজ পাবো, উৎপাদন করা হয়, ওই জিনিসটা আমি বারবার খুঁজতেছিলাম। খুঁজে খুঁজে আবার ফেসবুকে লোকেশন না পেয়ে আমি বালাঘাটা হর্টিকালচারে চলে যাই। তখন আমাকে বলে যে, বাবু আমি তোমাকে স্পন দেব, ওই স্পনগুলি প্রথমত টুকটাক ছোটোখাটো করে করতে থাকো। করার পর ওখান থেকে আমি 10-20টার মতো স্পন নিয়ে আসি। আনার পরে দ্বিতীয়বার আবার যাই, তখন আবার 100টা আনি, তারপর তৃতীয়বার 100টা আনি। এভাবে আনতে আনতে প্রায় 500 মতো স্পন করছি। করার পরে 2021 সালে প্রথম অবস্থায় লাভবান তেমন হতে পারি নাই। পরবর্তীতে আবার মাশরুম সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্রতা হ্রাসকরণ একটা প্রকল্প বাংলাদেশের মধ্যে নতুনভাবে আসছে। তো আমি খুব কানতি মিনতি বললাম যে আপনি আমাকে নামটা দিলে ভালো হবে। নামটা দেওয়ার পরে আমাকে ওখান থেকে আবার ঢাকা পাঠায় 10 দিনের প্রশিক্ষণ নিই। প্রশিক্ষণ শেষে ওখানে নিখুঁতভাবে আমাদের মাশরুম সম্পর্কে ধারণাগুলি দিয়ে দেয়। আমি ওখান থেকে আসার পরে আমি মাশরুম টুকটাক আগে যেভাবে করতেছি ওইভাবে করতেছি। পর্যায়ক্রমে প্রকল্প থেকে একটা ভালো প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে আমরা সম্পূর্ণ নিখুঁতভাবে সবগুলি পেয়েছি। পাওয়ার পরে আমরা নতুনভাবে ঘরগুলি তৈরি করলাম। ঘরগুলি তৈরি করে র্যাকগুলি দিয়েছে, কুলিং ফোকাস দিয়েছে, অ্যাডজাস্ট ফ্যান দিয়েছে, ওই স্প্রে করার জন্য ব্যবস্থাপনাগুলি সবগুলো ওরা দিয়েছে। যখন কারেন্ট চলে যাবে তখন আবার সোলার ব্যবস্থাও সরকারিভাবে দিয়েছে। আমি একজন উদ্যোক্তা, আমার মাধ্যমে আরও সহযোগী শাসি দিছে 30 জন প্রকল্পের আওতায়। প্রতি 15 দিন পর পর আমরা আমার যে 30 জন শাসি আছে ওদেরকে নিয়ে বসে কার কোনটা ত্রুটিপূর্ণ আছে ওটা নিখুঁতভাবে ওদের কাছ থেকে আমি সংগ্রহ করে ওদেরকে আবার উপস্থাপনা করে যে তোমরা এইভাবে করলে এরকম হবে, এইভাবে করলে এরকম হবে, এগুলো আবার সুন্দর করে ওদেরকে বুঝিয়ে দিই। তো এখন আমার 30 জন শাসির মাধ্যমে আরও মাশরুম উদ্যোগটা তৈরি হচ্ছে, আস্তে আস্তে গড়ে উঠতেছে। এদের একমাত্র জীবন নির্বাহ হয় এই মাশরুমের উপর নির্ভর করে। এই মাশরুমের কাজ যখন আমার স্বামী শুরু করছিল, আমি তো সবসময় দেখতাম উনি করতো, দেখে আমার আলাদা একটা উৎসাহ জেগেছিল। আমি হাতে হাতে করছিলাম। আমার স্বামী থাক বা না থাক, আমার স্বামী অনেকখানে অনেক চলে যায়, অনেক কাজে চলে যায়, দোকানে চলে যায়, রুগীর বাড়িতে চলে যায়, ছেলে মেয়ের বাইরে থাকে, ওদের ওইখানে নিয়ে চলে যায়। তাই আমি সব কিছু আমি নিজে সামলাইয়ে নিই। আর একটা জিনিস কি, মাশরুম হলো এমন একটা ওষুধি গুণ সম্পন্ন ওষুধ যার মধ্যে সার প্রয়োগ করতে হয় না, এর মধ্যে কোনো কীটনাশক প্রয়োগ করতে হয় না। একটা মানুষের দৈহিক গঠনের জন্য পূর্ণটা পুষ্টির প্রয়োজন আছে। এই পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবে একমাত্র মাশরুমে। এখানে বাজারের চাহিদাটা খুব প্রচুর। দৈনিক 1 টন মাশরুমও বান্দরবান বাজারের মধ্যে চলবে। তো আমরা এখানে উৎপাদন করতে পারতেছি মাত্র 500 থেকে 600 কেজি মতো পাই। এগুলি নিয়ে চাহিদা পূরণ হয় না। 2024 সালে পুরোদমে আমি যখন মাশরুম উৎপাদন করি আমার স্ত্রী সহকারে, দেখা যায় ভালো একটা সব ফলন আসতেছে। দৈনিক 50-60 কেজি পর্যন্ত উৎপাদন হয়। এবার করতে করতে দেখলাম যে প্রতি মাসে আয় আপনার 40 থেকে 50,000 টাকা পর্যন্ত হয়। এরপরে গিয়ে দেখলাম যে পুরোদমে যখন শীত এসে গেছে তখন 1,50,000, 1,60,000 ওইরকম পর্যন্ত ইনকাম হচ্ছে। তো টোটালি মিলা এই বছরের মধ্যে আমি হিসাব করে দেখছি আমার খরচ এবং আনুষঙ্গিক সব বাদ দিয়া লেবারের যারা চাষ আছে, মাঝে মধ্যে স্পন তৈরি করার জন্য লেবার লাগে বা আনুষঙ্গিক অনেক কিছু লাগে, খরচ কমপ্লিট করার পর আমার এই বছরের মধ্যে 20 লক্ষ টাকার মতো ইনকাম করছে। এটা নিয়ে আমি একটা বান্দরবানের জায়গাও নিয়ে ফেলছি।
এর পাশাপাশি আমার ছেলেদেরকে উচ্চশিক্ষা নিয়ে যেতে পেরেছি। ওরা দুজনে বর্তমান চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে, আর পারিবারিক ভরণ পোষণ সব কিছু কমপ্লিট হচ্ছে। আমরা দুইজন মিলে মাশরুম চাষ করে এখন আমরা সফল হয়েছি।